পঞ্চগড়ের গোচারণ ভূমি এখন শস্যে সবুজ হয়ে উঠেছে। চলছে শীতকালীন আগাম শাকসবজি রোপণের কাজ। এরই মধ্যে এসেছে ফলনও। এতে লাভবান হচ্ছেন কৃষকেরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান। আপনি জানেন, এক সময়ে এই পঞ্চগড়ের বেশিরভাগ জমি ছিল অনাবাদি এবং বেশিরভাগ জমি ঘন জঙ্গল, ইলুয়া কাশিতে ভর্তি ছিল। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে যদি বলি, পঞ্চগড়ের বেশিরভাগ জমি কিন্তু আবাদযোগ্য হয়েছে এবং ধান, ভুট্টা, গম সহ অন্যান্য যে শস্য, এই শস্যের পাশাপাশি কিন্তু পঞ্চগড়ে বিরাট অঙ্কের শাকসবজি আবাদ হয়ে থাকে। আমরা দেখেছি যে লাউ, করল্লা, শশা, শিম এবং মূলা বেগুন থেকে শুরু করে সব ধরনের কিন্তু শাকসবজি আবাদ হচ্ছে এখানে। এখন কিন্তু কৃষকরা ব্যস্ত সময় পার করছেন এবং তারা আগাম শীতের যে আগাম শাকসবজি সেটি যে বীজ রোপণ করছেন এবং কারো কারো কিন্তু এইরকম বাগান রয়েছে, তারা লাউ এবং করলা কিন্তু উত্তোলন শুরু করে দিয়েছেন এবং সেসব কিন্তু বাজারজাত করছেন তারা। এবং তার পাশাপাশি বলে রাখি, গত কয়েকদিনের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতে কিন্তু এই যারা বীজ চারা রোপণ করছিলেন, বীজ এবং বিভিন্ন শাকসবজির চারা রোপণ করছিলেন, সেখানে কিন্তু কিছুটা হলো প্রভাব পড়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক পরিস্থিতি।